আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের? আমি সালে ফেরদৌস সানি। সো রাইট নাও আমি মালয়েশিয়াতে আছি। আমি মালয়েশিয়াতে আসছি হচ্ছে আপনার কত 1.5 থেকে 2 মাসের মতো সময় হবে। সো দিস ইজ মাই ফার্স্ট ভিডিও ফর মাই ইউটিউব চ্যানেল। কজ আমি ক্যামেরার সামনে কখনো কথা বলতে পারি না, যত কিছু করছি ক্যামেরার পিছনে থেকেই করছি। আমার ইউনিভার্সিটি লাইফেও অনেক ভিডিও করছি, ফটো তুলছি ক্যামেরার বাইরে, বাট কখনো ক্যামেরার সামনে আসা হয় নাই। এখন সাহস করে আসতে হচ্ছে আর কি। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়াতে আমার আসা 2 মাস হয়ে গেছে অলরেডি। সো 2 মাসে আমার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে ওইগুলো নিয়ে কিছু কথা বলবো আর কি। সো আমি হচ্ছে মালয়েশিয়াতে ল্যান্ড করছি হচ্ছে 21শে অক্টোবর। আমার ফ্লাইট ছিল রাতের 1টায়, আমি ল্যান্ড করছি হচ্ছে সকাল 7টায় মালয়েশিয়াতে। সো সকাল 7টায় ল্যান্ড করছি। তো আমার ফ্রেন্ডরা আসছিল আমাকে নেওয়ার জন্য, আমার 2টা ফ্রেন্ড ছিল, ওরা তারপর ওদের সাথে বাসায় যাই, খাওয়া দাওয়া করে রেস্ট নিই। দেন হচ্ছে ওই দিন আমরা রাতে ঘুরতে বের হয়েছিলাম। সো দেশের বাইরে আসছে, সো একটু মন তো প্রফুল্ল থাকেই, রঙিন রঙিন লাগে সব কিছু। সো একটু ঘোরাফেরা করছিলাম। আমার ফ্রেন্ডের বাসা যেখানে ছিল ওটা বুকিত বিনতাঙে ছিল, একদম সেন্টারেই, যার জন্য আমরা হচ্ছে কেল টাওয়ারে গেছিলাম ওখানে একটু দেখার জন্য, টুইন টাওয়ারটা দেখার জন্য গেছিলাম। সো এখান থেকে প্রায় সারা রাত বাইরেই ছিলাম ধরতে গেলে, বাইরে। তো বাইরেও খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম, দেন এভাবেই কয়েকদিন চলতে লাগলো। বাট রিয়েলিটি একটা সময় হিট করে যে বাসা থেকে যা সেভিংস নিয়ে আসছি ওইটা কখনো না কখনো শেষ হয়ে যাবে। তো ওইটার আশায় তো বসে থাকে লাভ নেই, এটার জন্য কিছু করতে হবে, যে নেক্সট মান্থের খরচ কীভাবে আমাকে তুলতে হবে এটার চিন্তা ভাবনা করতে হবে। এই জন্যই তখন একটু জব খোঁজা স্টার্ট করি বলতে আমার ফ্রেন্ড ছিল, সো একটু হেল্প হয়েছে। সো ওরা আমাকে বিভিন্ন জায়গায় লিঙ্ক আপ করাই দিতে পারছে, যার জন্য আমার তেমন একটা হেসেল পয়তে হয় না। যে জিনিসটা বুঝলাম যে আসলে এখানে লিঙ্ক আপ অনেক কিছু, আপনার যদি লিঙ্ক আপ থাকে তাহলে আপনি ইজিলি সার্ভাইভ করতে পারবেন যে কোনো জায়গায়। নেটওয়ার্কিংটা আসলে অনেক কিছু, অনেক হেল্পফুল অ্যাকচুয়ালি। তো এবার আসি এখানকার আমার এক্সপিরিয়েন্স নিয়ে, এবং যে যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত এখানে আসার আগে অথবা এখানে আসার পরে। সো ফার্স্ট অফ অল আমার ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করবো এই দেশে আসার পরে আমার কীরকম ফিল হয়েছে বা আমার কাছে কেমন লাগছে। তো এখানে যদি ভাষার কথা বলি, যেহেতু মালয়েশিয়া এশিয়ান কান্ট্রি, আর এখানে হচ্ছে আপনাদের মালয় ভাষা, হিন্দি এবং ইংলিশ প্রচলিত রয়েছে। সো হিন্দি আর ইংলিশ তো আলহামদুলিল্লাহ পারি, সমস্যা নেই, ওইটার জন্য একটু সার্ভাইভ করতে পারছি। যে কোনো জায়গায় গেছি, লাইক সিকিউরিটি গার্ড ছিল নেপালি, হিন্দি পারে। রেস্টুরেন্টে গেছি, হিন্দি, ইন্ডিয়ান কোনো শেফ অথবা ইন্ডিয়ান ম্যানেজার ছিল, বা মালয় বা চাইনিজ যেই হোক, ইংলিশ পারতো। সো এই দিক দিয়ে কোনো প্যারা হয়নি। যারা হচ্ছে ইংলিশে ভালো, তো আমি মনে করি তারা সেই কোনো জায়গায় সার্ভাইভ করতে পারবে। তারপরে আমার এখানে যেই বিষয়টা বেশি ভালো লাগছে ওটা হচ্ছে এখানকার ট্রান্সপোর্টেশন সিস্টেম। অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে যেই যোগাযোগ ব্যবস্থা ওইটা এরকমভাবে তারা কানেক্ট করছে যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনি ইজিলি মুভ করতে পারবেন, কারণ এখানে এমআরটি, এলআরটি, র্যাপিড বাস রয়েছে। সেগুলোতে যাতায়াত করলে হচ্ছে আপনার খুব দ্রুতই যাওয়া যায় আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায়। এছাড়া হচ্ছে এখানে টাকাও সেভ হয়, যেগুলি পাবলিক ট্রান্সপোর্টেশন আছে ওগুলো ইউজ করলে অনেক টাকাই সেভ হয়। আর যদি আপনি এখানে বাংলাদেশ উবারের মতো এখানে গ্র্যাব, বোল্ট রয়েছে, ইনড্রাইভ রয়েছে, সো এগুলোতে যদি চলাফেরা করেন অবভিয়াসলি কস্ট একটু বেশি আসবে। সো আমি মনে করি আমাদের মতো স্টুডেন্টদের ওইগুলোর দিকে নজর না দেওয়াই উচিত, আমাদের জন্য এমআরটি, এলআরটি ঠিক আছে। আর একটা জিনিস জেনে রাখা ভালো, মানে ট্রাই করবেন যে ভাষা যেখানেই নেন না কেন, সো ওইটার পাশে যদি এলআরটি, এমআরটি স্টেশন থাকে তাহলে অনেক বেটার হয়। কজ আমার বাসা যেখানে আছে ওইখান থেকে এমআরটি, এলআরটি দুইটাই খুব কাছে। প্লাস হচ্ছে আমার ইউনিভার্সিটিতে একদম এমআরটি, এলআরটি দুইটাই একদম ইউনিভার্সিটির পাশে। সো আমার যে কোনো জায়গা থেকে ইউনিভার্সিটিতে আসতে সমস্যা নেই, শুধু একটু টাইম ম্যানেজমেন্ট করে চলতে পারলেই হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে মালয়েশিয়াতে স্টুডেন্টদের জন্য ট্রান্সপোর্টেশনে 50% ডিসকাউন্ট থাকে পাবলিক ট্রান্সপোর্টেশনগুলোতে। সো এগুলোতে আপনার একটা কনসেশন কার্ড বানাইতে হয়, এখানে ইউনিভার্সিটি থেকে একটা কনফার্মেশন লেটার নিতে হয়, দেন ওইটা সাবমিট করতে হয়। আর কিছু নিয়মকানুন রয়েছে, সেটা অন্য আরেক ভিডিওতে আমি বলবো ইনশাল্লাহ। সো ওইটা আসতে 15 থেকে 20 দিনের মতো সময় লাগে। সো ওইটা চলে আসলে আপনার দেখা গেছে 50% মানি সেভ হচ্ছে এখানে। সো এটা একটা হিউজ অ্যামাউন্ট সেভ হয় এন্ড অফ দ্য ইয়ার যদি হিসাব করা হয়। তারপর যদি বলি এখানকার খাওয়া দাওয়া নিয়ে, সো সব দেশেরই নিজস্ব কালচারে কিছু খাবার দাবার থাকে, মালয়েশিয়াতেও রয়েছে। সো আমি
তেমন কোনো মালয়েশিয়ান ফুড ট্রাই করি নাই এখন পর্যন্ত। লাইক একটা ট্রাই করছিলাম, আমার এক বড় ভাই আছে, ভাইয়ের সাথে ট্রাই করা হয়েছিল। এছাড়াও এখানে যে একটা ফুড রয়েছে ন্যাশনাল ফুড, অনেকেই দেখে অনেক মজা করে খায়, এটা ডুরিয়ান নামে একটা ফল। সো ওইটা আমি কখনো ট্রাই করার সাহস করি না এখন পর্যন্ত, জানি না ভবিষ্যতে করবো কি না, বাট ইচ্ছা নেই। আর এছাড়া এখানে বাংলা খাবারও অ্যাভেলেবেল আছে, বাট এটা ডিপেন্ড করে আপনি কোথায় আছেন। আমি যে জায়গায় আছি এখানে ভরপুর বাঙালি, এখানে হচ্ছে বাংলা রেস্টুরেন্টও রয়েছে, সব কিছুই রয়েছে। সো খাবার নিয়ে আমার কোনো ঝামেলা হয় না, বাসায় রান্না করতে না পারলে বাইরে খেয়ে চলে আসছি। এটা আবার ভালো দিক, আবার খারাপ দিকও রয়েছে। ভালো দিক হচ্ছে আপনার খাবার আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন, আপনার দেশীয় খাবার খাইতে কোনো ঝামেলা হচ্ছে না, তৃপ্তিপুরে খাইতে পারতেছেন। বাট ঝামেলা হচ্ছে যে আপনার টাকায়, কারণ ইজি টু গ্র্যাব হওয়াতে আপনি এখানে ইচ্ছা করেই খাইতে চলে যাবেন, আপনার বাসায় রান্না করতে ইচ্ছা করবে না। এবং দেখা গেছে মাসের সামনের পকেট থেকে ভালো একটা অ্যামাউন্ট চলে গেছে এই বাইরে খাওয়ার জন্য। সো আমি প্রেফার করব যে বাইরে খাওয়া দাওয়া না করে বাসায় খাওয়া দাওয়া করার ট্রাই করা, কজ এটা তো অনেক টাকা সেভ হয়। তো এবারে যদি হিসাব করি, আপনি বাসায় যদি খাওয়া দাওয়া করেন নিজে রান্না করে 150 থেকে 200 রিঙ্গিতে আই থিঙ্ক অনেক ভালো খাওয়া দাওয়া করতে পারবেন। এবার যদি বলি এখানকার ওয়েদার নিয়ে, এনভায়রনমেন্ট বা ওয়েদার যেটাই বলেন, মালয়েশিয়া আসলে একটা সুন্দর কান্ট্রি। এখানকার পরিবেশও সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন। বলে এখানের ওয়েদার খুবই কনফিউজিং, বিকজ এই রোদ এই বৃষ্টি, এটা বলা যায় না কখন রোদ হচ্ছে, মানে এই বৃষ্টি চলে আসছে আবার একটু পরে রোদ শুরু হয়ে যায়। সো এই জন্য ব্যাগে অলওয়েজ একটা ছাতা রাখা আমি প্রেফার করি। বিকজ গতকালকে সকালে রোদ ছিল, যতটুকু মানে আমি যখন ভিডিও করতেছি এর আগের দিন রোদ ছিল, ভালোই রোদ ছিল। সো আমি প্ল্যান করছিলাম বাইরে বেরোবো, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। ভালোই বৃষ্টি হয়েছে, যাক বৃষ্টির জন্য আর নামা হয় নাই, বাসায় ছিলাম, বাসায় খাওয়া দাওয়া করছি, চিল করছি বন্ধুদের সাথে। আচ্ছা, এবার যদি আসি আমরা জবের বিষয়ে। সো মালয়েশিয়াতে হচ্ছে স্টুডেন্টদের জন্য জব ইলিগাল, বাট কি করব, বাঙালি তো করতে হয় জব, কজ আমরা বেশিরভাগই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। সো আমাদের ফ্যামিলির পক্ষে তো এটা সম্ভব না যে আপনাকে প্রতি মাসে মাসে খরচ দিবে। সো এই জন্য জব করতে হয়। তো জব করতে গেলে একটু সিকিউর থাকা লাগে, নিজে সেফটি বজায় রাখা লাগে। সো করে জব অলমোস্ট অনেকেই জব করে এখানে, কজ এছাড়া উপায় নেই। আর জবের যেই ব্যাপারটা ওটা হচ্ছে আপনার এখানে পার্ট টাইম ফুল টাইম দুইটাই আছে। ফুল টাইম জব যদি করতে চান ফুল টাইম জব আছে অ্যাভেলেবল, বাট ফুল টাইম করতে গেলে হচ্ছে যারা স্টুডেন্ট পড়াশোনার ক্ষতি হওয়ার চান্স সবচেয়ে বেশি, যেহেতু এখানে পড়াশোনা করতে আসছি, আলটিমেটলি একটা ভালো ডিগ্রির জন্য আসছি এখানে। সো এখানে যে জবগুলো আমরা করবো, তারা লাইক আমরা কোনো রেস্টুরেন্টে বা বারে যেখানেই যে জব করুক, ওটা আপনার কেরিয়ার না। সো ওইটা চিন্তা করেই আসলে কাজ পড়াশোনা সবগুলোই ম্যানেজ করা উচিত। যদি আপনি চিন্তা করেন যে আমার পড়াশোনার দরকার নেই, আমি এখানে হচ্ছে মানি আর্নের জন্য আসছি, তাইলে ওটা অন্য হিসাব। সো আমি মনে করি যারা স্টুডেন্ট, তারা বেশিরভাগ রিয়েল স্টুডেন্ট যারা, ওরা পার্ট টাইমই খুঁজে। সো পার্ট টাইম পাওয়া যায় যদি আপনার নেটওয়ার্কিং ভালো থাকে। সো এরকম হলে পার্ট টাইমও পাওয়া যায়, সমস্যা হয় না। বাট তাও হচ্ছে আপনার এরিয়ার উপর ডিপেন্ড করে, আপনি কোথায় আছেন, কোথায় থাকতেছেন। আপনি যদি লাইক গ্রাম সাইডে থাকেন, ওইখানে তো আপনি জব অ্যাভেলেবেল তো পাবেন না। মেন সেন্ট্রালে থাকলে হচ্ছে জব পাওয়ার পসিবিলিটি বেশি। সো এখানে যদি পার্ট টাইমের কথা বলি, এখানে কোথাও কোথাও ঘন্টায় আপনাকে হচ্ছে 10 রিঙ্গিত, 12 রিঙ্গিত বা 15 সর্বোচ্চ এরকম করেও দেয়। আর হচ্ছে দেখা গেছে যদি আপনি পার্ট টাইম কন্টিনিউ করেন, যদি পার্ট টাইম পাওয়া যায়, 12 ঘন্টা করে ডিউটি হয়, সো এরকম যদি মাসে 10-15 দিন করেন, আই থিঙ্ক আপনার লিভিং কস্ট উঠানো পসিবল। অ্যান্ড হ্যাঁ, ইয়েস, মালয়েশিয়াতে আপনি জব করে লিভিং কস্ট তুলতে পারবেন, কিন্তু আপনার টিউশন ফি আই ডোন্ট থিঙ্ক সো তুলতে পারবেন, কজ এটা খুবই টাফ একটা জিনিস। এখানে যেই পে আপনাকে করতেছে, যে টাকা আপনি পাইতেছেন, ওই টাকা দিয়ে আপনি পার্ট টাইমের কথা বলতেছি, ফুল টাইমের হিসাব আলাদা। ফুল টাইম যারা করে ওদের মেন কনসার্নই হচ্ছে টাকা আর্ন করা। বাট হ্যাঁ, আপনি জব করতে পারবেন মালয়েশিয়াতে লিগেলি যখন আপনার সেমিস্টার ব্রেক থাকবে। সেমিস্টার ব্রেকে হচ্ছে 20 আওয়ার্স মেবি পারমিশন থাকে জবের জন্য। সো ওইটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে আই থিঙ্ক। বাট আমার ইউনিভার্সিটিতে জবের জন্য কোনো পারমিশন আমাকে দেয় নাই। ট্রাই করছিলাম একটা পারমিশন নেওয়ার জন্য,
যে আমি পার্ট টাইমের জন্য কোনো পারমিশন দেওয়া যায় কি না, বাট দে ডিরেক্টলি সেড নো। সো এই জন্য সব কিছু চিন্তা ভাবনা করেই আসা উচিত। আচ্ছা, আরেকটা যে ব্যাপার সেটা আসার আগে হচ্ছে আপনি অবশ্যই আপনার রান্না করা সামগ্রী নিয়ে আসা ট্রাই করবেন, বিকজ এখানেও এগুলো কিনতে পাওয়া যায়, বাট স্টিল এখানে আসার পরে আপনি যেহেতু নতুন স্টুডেন্ট বা এখানের পরিবেশ আপনার তোরাও বোধগম্য নাও হতে পারে। সো যদি সুযোগ হয়, সম্ভব হয়, তাহলে আমি মনে করি বাড়ি থেকে নিয়ে আসাই বেটার, বিকজ এখানে আসার পরে আপনার অল্প কয়েকদিন আপনি বাইরে খেতে পারবেন, সমস্যা নেই। সো এক পর্যায়ে দেখা যাবে যে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, বিকজ এখানে অতিরিক্ত মাত্রায় তেল ব্যবহার করে ওরা, আমি যা দেখলাম। সো এই ব্যাপারটা আমার খুবই বাজে লাগছে। সো এটার পর থেকে আমি ট্রাই করি বাসায় খাওয়ার জন্য, বাইরে খুব কম খাওয়ারই ট্রাই করি, বাট ফার্স্ট 1 মান্থ আমি কন্টিনিউসলি বাইরেই খাইছি। সো তারপরে বুঝতে পারছি যে আসলে আমার কী কন্ডিশন হয়েছে। সো আমি এই জন্যই প্রিফার করি বাড়ি থেকে কিছু নিয়ে আসবেন আপনারা, বা রান্না করে নিয়ে আসবেন। এক সপ্তাহেরও যদি হয় তাহলেও ওয়েল এনাফ, ততদিনে আপনি এখানে রান্না করার জন্য সেট আপ হয়ে যাবে আশা করি। এগুলা নিয়ে আসা আই থিঙ্ক আপনার জন্য বেটার হবে, বা মশলা টশলা নিয়ে আসতে পারেন আপনি চাইলে। আর মায়ের হাতের রান্না আসলেই এখানে আসলে আপনি মিস করবেন, মারাত্মক লেভেলেই মিস করবেন, যখন আপনি বাংলা খাবার খাচ্ছেন ঠিকই, কিন্তু ওই স্বাদ পাচ্ছেন না। একটা ব্যাপার হচ্ছে বাইরে আসার আগে যত পারেন মা বাবাকে সময় দিবেন, বিশেষ করে মাকে বেশি সময় দিবেন, বিকজ আপনি বাইরে আসার পরে হচ্ছে, কারণ বাইরে আসার পরে মাকে সবচেয়ে বেশি মিস করবেন, কারণ বাবার সাথে হয়তো বা এতটা আন্ডারস্ট্যান্ডিং সবার থাকে না, আই ডোন্ট নো। যাই হোক, আপনারা হচ্ছে চেষ্টা করবেন মা বাবাকে সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া, বিকজ একটা মোমেন্টে আপনি এগুলো খুব মিস করবেন, মারাত্মকভাবেই মিস করবেন, যেটা আমি এখন ফিল করতেছি। আর হ্যাঁ, আসার আগে আম্মু যত কিছু অনেকের জন্য অনেক স্পেশাল কিছু বানায়, সেগুলো অবশ্যই খাবেন, ট্রাই করবেন। এই হলো আমার এক্সপিরিয়েন্স গত 2 মাসে। আরও অনেক এক্সপিরিয়েন্স গেইন হয়েছে, তো ছোট বড় আস্তে আস্তে এখানে আসলে আস্তে আস্তে অনেক কিছু বুঝে যাবেন, শিখে যাবেন। আরেকটা ব্যাপার যেটা হয়েছে আমার, আমি ফার্স্ট যখন এমআরটিতে যাই, সো বাংলাদেশে তো লাইক একটা লাইন, সো এই লাইনের থ্রু হচ্ছে ওইটা কমলাপুর স্টেশনের দিকে যায়। সো কমলাপুর স্টেশনের দিকে যে স্টেশনগুলো পরে এটা ওই দিকেই যাবে, বাট এখানে এরকম না, আপনার বিভিন্ন ট্রেন আছে বিভিন্ন জায়গার জন্য। সো ওইগুলো আপনার ম্যাপ দেখে তারপরে হচ্ছে বুঝে শুনে যাইতে হবে। দেখা গেছে আপনি যাবেন একটা জায়গায়, সো ওখানে যাইতে হলে আপনার আরেকটা স্টেশনে নেমে দেন হচ্ছে ট্রেন চেঞ্জ করতে হবে। সো কোন ট্রেনে উঠবেন, কোনটা চেঞ্জ করে কোন প্ল্যাটফর্মে যাবেন, সো এগুলো একটা ঝামেলার বিষয় থাকে আমি মনে করি, যেটা আমি ফার্স্ট দিন ফেস করছিলাম, পরে আর ফেস করতে হয় নাই আলহামদুলিল্লাহ, কারণ আমি পরে প্ল্যাটফর্মে এখানে চার্ট দেওয়া থাকে, এটা কোথায় যাচ্ছে বা এই স্টেশন থেকে ওই স্টেশন কীভাবে যাওয়া যায়, এগুলো দেওয়া থাকে। আস্তে আস্তে আপনি চলাফেরা করলে বুঝে যাবেন। আই থিঙ্ক দেশে বসে থাকাচ্ছে বাইরে আসা, নতুন পরিবেশে জাম্প করা, এখানে সারভাইভ করা, একটা নতুন এক্সপিরিয়েন্স গেইন করা আই থিঙ্ক বেটার, বিকজ বাংলাদেশের সিচুয়েশন এখন তেমন ভালো না, যেটা আমরা সবাই বুঝি। সো সেই জন্যই দেশ ছেড়ে চলে আসা এখন। এখানে এসে আপনি নতুন যেই সকল এক্সপিরিয়েন্সগুলো গেইন করেন, ওগুলো আপনি বাংলাদেশে বসে গেইন করতে পারতেন না। সো অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে। সো সবারই ওরকম মেন্টালিটি নিয়ে আসা উচিত যে এখানে আসলে কেউ আপনাকে হাতে তুলে খাওয়াই দিবে না। একটা মোমেন্ট পরে আপনার যখন রিয়েলাইজ হবে যে এখানে আসলে আপনি ছাড়া আর কেউ নাই, এখানে আপনি, আপনার সাপোর্ট, আপনি, আপনার মোটিভেশন সবই আপনি। হ্যাঁ, এই মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি আছে, ইভেন ম্যাক্সিমাম বাংলাদেশিদের অনেক রিলেটিভস মালয়েশিয়াতে থাকে। সো ওই দিক তুলনা করলে একটা সাপোর্ট পাওয়া যায় এখানে, বাট কয়দিন তারা সাপোর্ট দেবে? এখানে সবাই সবার নিজের রিজিক নিয়ে ব্যস্ত। আপনাকে হয়তো বা 1 দিন 2 দিন 1 সপ্তাহ, তারপরে আপনার সাথে এতটাও কমিউনিকেশন রাখতে পারে, আপনার যখন দরকার হয় তাদের তখন রাখতে পারে, বা আপনিও রাখবেন। সো চেষ্টা করবেন নিজের পায়ে দাঁড়ানোর, নিজে কিছু করার, নিজে সব কিছু করার। আর যারা হেল্প করবে, আসলে মালয়েশিয়াতে ফার্স্ট যে আপনাকে জবটা খুঁজে দিবে তার কাছে অলওয়েজ কৃতজ্ঞ থাকা উচিত, কজ ও আপনাকে ফার্স্ট রিজিকের ব্যবস্থা করে দিছে। এখানে আল্লাহর উসিলায় ও ফার্স্ট রিজিকের ব্যবস্থা করে দিছে।
সো যদি সুযোগ হয় কখনো তাকে একটা ট্রিট দেওয়া উচিত, ট্রিট দিবেন যদি হয় আর কি। আর ইনশাল্লাহ ভালো থাকেন, দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। ততদিন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং আপনাদের জন্য অনেক দোয়া, ভালোবাসা। আসসালামু আলাইকুম।